নিচের কোন কাজটি জাহিলি যুগের কর্ম বলে হাদিসে উল্লেখ আছে? ক, বিলাপ করা, খ, আত্মহত্যা করা, গ, ওজরে কম দেয়া, ঘ, লোক দেখানো ইবাদত করা। অপশন ক, বিলাপ করা। লক করে দেব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ক, বিলাপ করা। আপনি বলছেন যে বিলাপ করা বা কারো মৃত্যুতে মাতম করা এই বিষয়টি জাহিলি যুগের একটি কাজ। জি। আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। জি, বিলাপ করা এটা জাহিলি যুগের একটি কাজ বলে হাদিসের মধ্যে এসছে। এ প্রসঙ্গে আমি শায়েখ আহমদুল্লাহ আপনার কাছে আসছি। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি যে মাতম বলে একটি শব্দ আছে, এবং আমরা যখন বিপদে পড়ে যাই বা আমাদের কোনো আপনজনকে আমরা হারিয়ে ফেলি, তখন স্বাভাবিকভাবেই আমাদের কষ্ট হয়। আর সেই কষ্টের কারণে অনেককেই দেখা যায় যে বিলাপ করেন, মাতম করেন, জামা কাপড় ছিঁড়ে ফেলেন। আসলে এই ব্যাপারটি ইসলাম কিভাবে দেখে বা আমাদের কি করণীয় বিপদে, এই ব্যাপারটি একটু জানতে চাই। কোনো মানুষের মৃত্যুর পরে তার মৃত্যুকে কেন্দ্র করে অনেক ধরনের অনাচার এবং ভুল কাজ আমাদের সমাজে প্রচলিত আছে, তার ভিতরে একটি হলো বিলাপ করা। এই প্রসঙ্গে নবী আলাইহিস সালাম একটি হাদিস আমরা পেশ করতে পারি। তিনি বলেছেন, লাইসা মিন্না মান দরাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব। যে ব্যক্তি কোনো আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, কোনো কাছের লোক মারা গেলে গাল আঁচড়ায় অথবা জামা কাপড় ইত্যাদি ছিঁড়ে ফেলে, ওয়াদা আবিদা আওয়াতিল জাহিলিয়া, অথবা জাহিলি যুগের কোনো কিছু সে প্রতি আহ্বান করে, তাহলে এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে কোনো প্রিয়জনের হারানোর বেদনায় মানুষ কষ্ট পাবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সেই কষ্টটা যদি এই পর্যায়ে চলে যায়, তার আচরণ দ্বারা মনে হচ্ছে সে আল্লাহর এই ফায়সালায় বিদ্রোহ করছে, রীতিমতো সে ভাঙচুর করছে, সে এটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যেন অবস্থান নিচ্ছে। এটি রেদা বিল কাদা, ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আল্লাহর ফায়সালা সন্তুষ্ট হওয়ার সম্পূর্ণ বিরোধী। সেজন্য এই ধরনের অতিরিক্ত নিজের নৈরাশ্য প্রকাশ পায় আল্লাহর প্রতি, এরকম কোনো আচরণ করতে নিষেধ করা হয়েছে। বিলাপটা তার অন্তর্ভুক্ত। তবে হাদিসে যে বিলাপ নিষেধ ঘোষণা করা হয়েছে, এবং আমাদের প্রতিযোগী বন্ধু যে প্রশ্ন উত্তরে বিলাপ প্রসঙ্গে উত্তর দিয়েছেন চমৎকারভাবে, সেখানে অবশ্য যে বিলাপের কথা বলা হয়েছে সেটি হলো কোনো নির্দিষ্ট মহিলা এবং নির্দিষ্ট পুরুষ, এক ধরনের লোক থাকে ভাড়াটিয়া, তাদেরকে ভাড়ায় এনে মাইক লাগিয়ে তাদেরকে দিয়ে কাঁদানো হয়। অর্থাৎ আমার বাবা মারা গেলেন, আমি ভাড়া করা লোক এনে তাদেরকে দিয়ে কাঁদালাম। আজ আমাদের সমাজে এই কালচারটি প্রচলিত নয়, আরবে অনেক আছে এখনো পর্যন্ত। তবে আমাদের সমাজে এর বিপরীতে যেটি আছে তা হলো, আমার মা বাবা মারা গেলেন, প্রিয়জনকে আমি হারালাম, তখন দেখা যায় এক শ্রেণীর আলেম বা এক শ্রেণীর মৌলভী সাহেবদেরকে আমরা নিয়ে আসি এবং মনে করি তারা কান্না করে দিলে বোধহয় তাদের মুক্তি হয়ে যাবে। এগুলো সবগুলোই ভুল ধারণা। যদিও এটা সরাসরি নিয়াহা বা বিলাপের অন্তর্ভুক্ত না, তবু এটা নিষিদ্ধ। নবী আলাইহিস সালাম এই জাতীয় বিলাপ করাকে কুফরি বলেছেন বেশ কয়েকটি হাদিসে, তিনি এটাকে জাহিলি যুগের কর্ম বলেছেন বেশ কয়েকটি হাদিসে। অতএব মৃত ব্যক্তির বিদায়কে কেন্দ্র করে আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিদ্রোহের শামিল। তবে হ্যাঁ, কান্না করতে কোনো প্রকার নিষেধাজ্ঞা নাই, কাঁদতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় পুত্রকে হারানোর পরে যখন চোখের পানি গড়িয়ে পড়েছিল, তখন সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? তিনি বলেছেন, হ্যাঁ, এটা তো ভালোবাসার ফলে, কারোর প্রতি ভালোবাসার কারণে তার বিয়োগের ফলে চোখের পানি আসবে, এটা খুবই স্বাভাবিক, এটাতে কোনো নিষেধাজ্ঞা নাই, দোষণীয় বিষয় নয়। তবে কাপড় চোপড় ছেঁড়া এবং মালাকুল মউতকে গালিগালাজ করা, আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করা এবং বিলাপ করা চূড়ান্তভাবে, এগুলো সব নিষিদ্ধ কর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরিস্থিতিতে সবর করার তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে।